in high school. Thanks for being with me in this way and supporting me. Actually, very important rule for grammar. Very, very much important rule. You must know all, but we make this mistake again and again. Subject third person singular number হলে সিঙ্গুলার নাম্বার হি সি ইট এগুলো হচ্ছে সিঙ্গুলার নাম্বার। যদি হয়ে থাকে তখন ভার্বের সঙ্গে এস বাই যুক্ত হবে, অবশ্যই এস বাই যুক্ত হবে। যেমন আমরা যদি বলি কাম, কামের সঙ্গে কামস, ডু ডাস, ড্রিম ড্রিমস, হেল্প হেল্প, দিস আর দ্য সিঙ্গুলার নাম্বার। ভার্বের উপর ভিত্তি করে সেটা হবে। বাট দ্য কোশ্চেন ইজ দ্যাট যদি কখনো ভার্বের সঙ্গে এস বাই যুক্ত হয় তবে সেটা সিঙ্গুলার নাম্বারের উপর ভিত্তি করেই হবে। যদি সিঙ্গুলার নাম্বার না হয়ে থাকে, যেমন আই ফার্স্ট পারসন, ইউ সেকেন্ড পারসন, দেন দে থার্ড পারসন প্লুরাল বাট নট সিঙ্গুলার, ইন দিস ওয়ে যদি কখনো এগুলো হয়ে থাকে তখন অবশ্যই ভার্বের সঙ্গে এস বাই যুক্ত হবে না। যেমন দে ডু, তারা করে, দ্যাট ইজ প্লুরাল নাম্বার, সো ভার্বটিও প্লুরাল হবে। বাট দ্য কোশ্চেন ইজ দ্যাট হি নট কাম হেয়ার এভরিডে। সো অ্যান্সারটা আমরা কি এরকম দেবো যে হি নট কামস হেয়ার? যেহেতু আমরা বললাম যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস বাই যুক্ত হবে, তাহলে হি নট কামস হেয়ার, ইজ ইট রাইট অর রং? অফকোর্স নট রাইট। তো রাইট হবে কি হি নট কামস হেয়ার। আসলে এটা এরকমটা হয়ে যাবে যেহেতু একটা নট আছে এখানে, ইট ডিমেন্স নেগেটিভ। সো আনসার উইল বি হি ডাজ নট কাম। সো কেন ডাজ নট? যেহেতু কোনো অক্সিলারি ভার্ব নাই সেহেতু আনসারটা হবে ডাজ নট। যেহেতু অক্সিলারি ভার্ব নেই, একটা অক্সিলারি ভার্ব নেব ডাজ নট, পরের ভার্বটি ঠিকই থাকবে। থ্যাঙ্কস অ্যান্ড